Are you a virgin, Miss Arora? हाँ या ना में जवाब दीजिए. Don't shake your head. नहीं। পিঙ্ক শুধু রং নয়, এই রং ক্ষমতার প্রতীক, প্রতীক নারী শক্তির। অমিতাভ বচ্চন অভিনীত নতুন হিন্দি ছবির নামেই কি লুকিয়ে এই শক্তির সংকেত? बाहर कर दो आप। कुछ हुआ था क्या? इनको कैसे पता चला? हम जितना उस लड़के के ऊपर एक्शन करेंगे ना, चार्ज तो इन पे भी लगेगा जी। असोल्ट किया मैडम आपने उसका। সুজিত সরকার প্রযোজিত এবং অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি পিঙ্কের ট্রেলার প্রকাশ্যে এলো। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত অমিতাভ বচ্চন, সুজিত সরকার, অনিরুদ্ধ রায়চৌধুরী এবং পিঙ্কের অন্যতম মুখ্য চরিত্ররা, যাদের মধ্যে রয়েছেন তাপসি পান্নু, কীর্তি কুলহারি, পীযূষ মিশ্র, অঙ্গদ বেদি, আন্দ্রিয়া তারিয়াং প্রমুখ। শুরুতে পিঙ্কের প্রসঙ্গে সেরা মন্তব্য করলেন অমিতাভ বচ্চনই। हम सब यहाँ पर इसलिए एकत्र हैं क्योंकि हम सब ने एक ऐसी फिल्म में काम किया है जिसमें हम सबको विश्वास था, लगन थी और एक तरह से हम सब के अंदर एक बिलीफ थी कि जो हम कर रहे हैं, कह रहे हैं, उसमें सच्चाई है और इसी चीज़ को मान के हम आगे बढ़े हैं। महिला का शरीर जो है, और ये मैंने एक अंग्रेजी एडिटोरियल में पढ़ा और मुझे बहुत सुंदर लगा और मैं उसे आज बयान करना चाहूँगा। A woman's body is not a democracy. It is a dictatorship. And it's about time the dictator took charge. पर कंप्लेंट हमने करी थी वारंट टेस्ट के खिलाफ। उस रात राजवीर के संग ऐसा क्या हुआ? किसको अच्छा लगता है सर कोई इस तरीके से छुए जबरदस्ती? ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের শুরুতেই পারদ চড়ল তাপসি পান্নুর কথায়। সুজিত সরকারকে ধন্যবাদ জানিয়ে কি বললেন তাপসি? सुजीत दा, थैंक यू सो मच। फाइनली आपने मुझे अपनी पिक्चर के अंदर कास्ट करके, थैंक यू सो मच। आई मीन इट इज ऑलमोस्ट अ प्लेजर टू वर्क अंडर हिम। लाइक ही गेट्स द बेस्ट आउट ऑफ यू। टोनी दा, व्हाट एन एंट्री इन बॉलीवुड। অনিরুদ্ধ রায়চৌধুরীর প্রথম হিন্দি ছবি এটি। এই ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রের নাম দীপক, তিনি পেশায় আইনজীবী। তাপসির চরিত্রের নাম মিস আরোরা। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র, অনুপম রায়। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও করেছেন শান্তনু মৈত্র। পাকিস্তানি গায়ক কিউবির গানও শোনা যাবে পিঙ্কে। এছাড়াও পাকিস্তানের আরেক সঙ্গীত শিল্পী ফৈজাও সুর দিয়েছেন পিঙ্কে। इसके बॉटल मारूंगी इसके सिर पे मैं। इस तरीके से छुए। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর এবিপি আনন্দের মুখোমুখি টিম পিঙ্ক। শুরুতেই সুজিত সরকার জানিয়ে রাখলেন, পিঙ্ক নারী কেন্দ্রিক কোনো ছবি নয়। সবচেয়ে আগে আমি বলি যে এটা দিস ইজ নট এ ওমেন ওরিয়েন্টেড ফিল্ম। আমাদের সবার একটা ধারণা থাকে কি মেয়েরা যদি ছবিতে থাকে তাহলে সেই বইটা ওমেন ওরিয়েন্টেড না, আর যদি ছেলেরা থাকে তাহলে ইটস ম্যান ওরিয়েন্টেড না। এরকম কোনো পার্থক্য নেই এই ফিল্মে। ইট ইজ সোশ্যাল থ্রিলার, থ্রিলিং ফিল্ম অ্যাবাউট 3 গার্লস যারা দিল্লিতে থাকে একটা 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 কলোনিতে। ওদের সাথে কি হয় এক রাত্রে একদিন, ওই ফিল্মটা ওটা নিয়ে। পিঙ্ক নামটা আমরা দিয়েছি নট ফ্রম, সবাই হয়েছে পিকুসে পি, তাই জন্য পিঙ্ক তো পি আছে না, ওরকম কোনো কিছু মানে চিন্তা করে আমরা পিঙ্ক নাম দিইনি। পিঙ্ক ইজ, আমি যে বলবো একটা সোশ্যাল থ্রিলার। এটা খুবই আমার জন্য খুব স্পেশাল ফিল্ম। যখন আমাকে টনি এই আইডিয়াটা বলেছিল, বেসিক ওয়ান লাইনটা, তখন টনি এটা বাংলা ছবি বানাতে চেয়েছিল অ্যান্ড অলসো টনি বলেছিল যে আমি হিন্দি ছবিও করতে চাই। সো তখন আমি বলেছিলাম ওয়াই নট টু মেক দিস ফিল্ম ইন হিন্দি। তখন আমরা বললাম যে লেটস, বিকজ আমি দিল্লিতে থেকেছি অ্যান্ড দিল্লিতে দেখেছি এরকম সিচুয়েশন। আমি তারপরে এই ফিল্মটা দিল্লিতে প্লেস করলাম অ্যান্ড তারপরে আমরা স্ক্রিপ্টে কাজ করি, রিতেশকে আমরা হায়ার করি, দেন উই অল ওয়ার্ক অন দ্য স্ক্রিপ্ট অ্যান্ড ফাইনালি পিঙ্ক আপনাদের সামনে এই ট্রেলারটা দেখুন। যদি খুব ভালো লাগে সবার সাথে শেয়ার করুন, বিকজ এই আমাদের জেনারেশনের জন্য, এই সময়ের জন্য এই ফিল্মটা আই থিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। आपने पैसे लिए मांगे? लिए अपने पैसे फिर आपने ऐसा क्यों किया? जबरदस्ती पकड़ के रखा हुआ था मुझे। अगर दोबारा करेगा ना सर तो तुम्हारा खींच के बॉटल मारूंगी इसके सिर पे मैं। টনি অনিরুদ্ধর সাথে আমার আগের ফিল্ম অপরাজিতা তুমি, আমরা ওই ফিল্মে দুজনে কোলাবোরেট করেছিলাম। ওই ফিল্মের সময় এই কথাটা হয়েছিল, এই আইডিয়াটা নিয়ে, এই পিঙ্কের আইডিয়াটা। নো, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। আমরা দুজনে তো টনি যখন বললো যে আমি হিন্দি ছবি করতে চাই, এই কোন ছবিটা করি, অনেকগুলো আইডিয়াস নিয়ে এসেছিল। সো আমি বললাম এই ছবিটা ইজ এ ভেরি গুড ফিল্ম অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার টাইমস, আজকালকার সময়।
তাই জন্য এই ছবিটাই করা উচিত। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি দ্যাট উই কোলাবোরেটেড উইথ টনি, অ্যান্ড আমরা একদম অ্যাজ একটা ফুটবল টিমের মতন, একটা টিম ওয়ার্কের মতন কাজ করেছি এর মধ্যে। অ্যান্ড আই ওয়াজ দেয়ার হেল্পিং হিম, ইউ ক্যান সে আই ওয়াজ দি, দে ওয়ার অল দ্য টিম মেম্বার্স অ্যান্ড আই ওয়াজ দ্য কোচ। So I worked as an head coach of the team, of this football team of Pink, and I'm really proud. এই আমার সব কাস্ট, এই সবাইকে দেখছো, তাপসি, Rashul, Tushar, Angad, that's Andrea, she's from Shillong, the Tapsi, she's from Shaktinagar, Delhi, and that's Kirti, and that's Tony. प्लीज दुनिया तो কি বলছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী? আমরা প্রায় 3-4 বছর ধরে স্ক্রিপ্টটা করেছি, আর ফ্যামিলির মতো হয়ে গেছি। আর এখনও সেটা আপনারা বুঝতে পারছেন যে উই স্টেড টুগেদার ফর অলমোস্ট আ ইয়ার অ্যান্ড মেড দিস ফিল্ম। আর আমার জন্য খুব স্পেশাল, প্রথম হিন্দি ছবি, কিন্তু ঘরের বাইরে এসে আমি একবার মনে হলো আবার মানে আরেকটা ঘর পেয়ে গেছি। তো উই ওয়ার সো থিক। আমরা রেগুলার ওয়ার্কশপ করার পর ক্রিকেট খেলতাম, আলোচনা করতাম, অনেক আনন্দ করেছি। তো আপনারা ছবিটা দেখুন। একটা জিনিস বলতে পারি যে এই ছবিতে কোনো ফ্রেম, কোনো মুহূর্ত মিথ্যে নয়, এভরিথিং ইজ ভেরি ট্রু। আর যেটা আমরা নিজেরা বিশ্বাস করি সেই জিনিসটা এই ছবিতে দেখাবার চেষ্টা করেছি। অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে কি বললেন অনিরুদ্ধ? ওনার সাথে ফিল্মের এক্সপিরিয়েন্স তো অসম্ভব ভালো, দারুণ এটা হয়েছে সুজিতের জন্য। কিন্তু যেটা বলবো, ওনার সাথে একবার কাজ করার পরে আমি একজন অন্য মানুষ হয়ে গেছি। এবার কীর্তি কিছু বলবে, শি উইল ট্রাই টু স্পিক ইন বাংলা। ফার্স্টলি আমি বাংলা বলতে জানি না, so I'm going to speak so I'm going to speak in English or Hindi. Yes, it's my first time with Sujit and with Tony Da, Anirudh Roy Chaudhary, and it's a different character, of course, in terms of what I have done previously, and that is the whole fun of acting anyway. পিঙ্কে অমিতাভ তার লুক, অভিনয় নিয়ে কি বললেন, শোনা যাক। जितना कुछ मुझे दिया जाता है करने के लिए, बोलने के लिए, पहनने के लिए, ये सब मैं अपने जो निर्देशक हैं उनके ऊपर छोड़ देता हूँ। सुजीत ने कहा कि इस तरह का लुक होना चाहिए, इस तरह के बाल होने चाहिए, इस तरह आपकी दाढ़ी बढ़ी हुई होनी चाहिए, और इस तरह के वस्त्र आप पहनेंगे। वो जो चेहरे पे मास्क है वो मेरा है, और वो एक दिन क्योंकि मैं उसको लेकर के ट्रेनिंग कर रहा था तो सुजीत को अच्छा लगा, उन्होंने कहा इसको हम फिल्म में इस्तेमाल करेंगे। फिल्म में इसलिए इस्तेमाल करेंगे क्योंकि दिल्ली में एक पोल्यूशन का प्रॉब्लम भी है, इसलिए ये मास्क लगा करके घूम रहा है। लेकिन बाकी जितनी चीज़ें थी, जितने भी औजार मुझको मिले इस फिल्म में, वो सब सुजीत की देन है। कुछ हद तक ये जो किरदार है ये थोड़ा सा क्या कहें, एक थोड़ा सा बहका हुआ है अपने जीवन में, कुछ हताश भी है, कुछ निराशाएं हुई हैं, और इसलिए ये इतना सक्षम नहीं है अपने काम में। लेकिन धीरे धीरे जिस तरह की वो परिस्थितियों को देखता है, ये इन 3 लड़कियों के घर के सामने ही रहता है और प्रतिदिन देखता रहता है इनकी जो हालत है या हालात हैं, और उन्हीं से प्रेरित होकर के ये कुछ कदम उठाता है जो शायद अपने जीवन में इसने पहली दफे इतना एक सशक्त कदम उठाया हो। और ये सारी बातें जो हैं ये सुजीत ने हमें समझाई। उसके बाद हम लोगों ने मिलजुल करके इसमें उस किरदार को बनाया, चाहे वो उसके कपड़े हों, चाहे उसका व्यवहार हो, वो किस तरह से बात करेगा, किस तरह से बोलेगा, तब जाकर के किरदार बना। অমিতাভ বচ্চন তার তরুণ সহ অভিনেতাদেরও ধন্যবাদ জানালেন। They're all so new, they're all so committed. You cannot believe the kind of performances that they have given. You cannot believe that they're actually acting. They're just so natural, so good, and it's such an inspiration for me because I learn a lot from them. অমিতাভ বচ্চনের কাছে নিজের অভিনয়ের প্রশংসা শুনে কি বললেন তাপসি? उनके लिए मैं क्या कहूँ, मतलब उन्होंने जो बोला दैट वाज ओवरवेलमिंग। मतलब ऐसा कोई सोच नहीं सकता अमिताभ बच्चन आपके लिए बोलेगा, बट आई थिंक इतने अर्ली करियर में इफ यू गेट टू वर्क विद समवन लाइक हिम, मतलब मेरे लिए तो मतलब वो लैंडमार्क हो गया मेरे करियर का। নিজের চরিত্রটি সম্পর্কে অঙ্গদ বেদী কি বললেন? वर्क ऑन दिस फिल्म वाज वेरी डिफिकल्ट क्योंकि मैं ऐसा नहीं हूँ।
जो मैं दिल्ली से बिलोंग करता हूँ, लेकिन ये एक ऐसा कैरेक्टर है जो मुझे बहुत जल्दी मिल गया है। मेरी पिछली फिल्म उंगली या फालतू में आई हैड प्लेड अ पर्सन जो थोड़ा हाई ऑन एनर्जी था, काफ़ी बबली था, जो कि इट वॉज समवेयर क्लोज टू मी। लेकिन इसके लिए काफ़ी मेहनत लगी, काफ़ी पढ़ना पड़ा। एक मैंने किताब भी पढ़ी ऑन पावर, हाउ पीपल रिएक्ट व्हेन दे हैव पावर, और जो बचपन से ही अगर ऐसे फैमिलीज को बिलोंग करते जिनके पास पावर हो तो वो कैसे उनकी अपब्रिंगिंग कैसे आती है सामने। सो आई हैड टू जस्टिफाई दैट। तुम्हें क्या लगता है हम तुमसे डर गए हैं? अब तेरा कांड होगा। आई एम बोर्ड यू कवर्ड, सो स्टॉप टॉकिंग एंड कम एंड शो मी व्हाट यू कैन डू। लेट्स गो। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অ্যান্ড দ্য গ্লিমস। লাস্ট 1.5 বছর ধরে আমরা এই ফিল্মের জন্য, ফিল্মের পিছনে পুরো লেগে পড়ে একদম সবাই খাটছিলাম। সো দিস whenever একটা ট্রেলার যখন রিলিজ হয়, ইটস রিয়েলি আ মোমেন্ট ফর আস, কেন কি আমাদের হাত থেকে অলমোস্ট লাইক আমাদের বাচ্চা বেরিয়ে যাচ্ছে, ইউনো, টু দি ওপেন স্পেস অ্যান্ড টু দ্য পিপল টু সি। আমরা খুব, মানে আমার খুব গর্ব দ্যাট আই ওয়ার্কড অন দিস কাইন্ড অফ ফিল্ম, and I'll consider this film was also really emotionally charged. Absolutely every day shooting এ যেতাম, ইভিনিংয়ে কেউ না কেউ ইমোশনালি চার্জ, চুপচাপ বসে আছি বা সবাই মিলে আমরা একজুট হয়ে বসে আছি, সবাই কাস্ট অ্যান্ড ক্রু একসাথে বসে আছি, মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশনাল এনভায়রনমেন্ট এটা হয়ে গেছিলো আমাদের শুটিংয়ে। অ্যান্ড ইউ নো, মিস্টার বচ্চন যখন আমাদের সাথে কাজ করে, আই এম থ্যাঙ্কফুল দ্যাট উনি এই ফিল্মে আবার আমার সাথে কাজ করতে চেয়েছেন। একদিনই গেছিলাম ওনাকে বলতে, শুধু বলেছি স্যার এরকম একটা ফিল্ম এই করছি, আই নিড ইয়োর পার্টিসিপেশন। বিশ্বাস করুন, আমাকে জাস্ট 2 মিনিট শুধু কনসেপ্টটা শুনেছে, আমাকে জাস্ট বলেছে বলো সুজিত কী করতে হবে, গেট মি দ্য স্ক্রিপ্ট। অ্যান্ড আমরা ওনার বাড়ির বাইরে এসে উই জাস্ট জাম্পিং দ্যাট উনি অ্যাকসেপ্ট করে গেছে ফিল্মটা। আমি চিন্তাও করে জানি উনি অ্যাকসেপ্ট করবেন, আমি ভেবেছিলাম জাস্ট ট্রাই করি একটা যে উনি করবেন কিনা, বাট ফাইনালি ইটস হিয়ার। আরও কথা হবে আপনাদের সাথে ইন কামিং উইকস। দের আর 2 মিউজিক উইচ ইজ কামিং আউট, 2 songs। অনুপম এই ফিল্মে মিউজিক দিয়েছে, শান্তনু মিউজিক দিয়েছে, অ্যান্ড ফাইজা ফ্রম পাকিস্তান। সো ইউ উইল গেট এভরিথিং টু হিয়ার। এখন অপেক্ষা পিঙ্কের মুক্তি। 16 সেপ্টেম্বর মুক্তি পাবে পিঙ্ক। রবি জৈন, এবিপি আনন্দ, মুম্বাই।